নারে তাকবীর। আল কোরআনের ডাক এসেছে, কোরআন মোদের পথের পথে, কোরআন মোদের আশা, কোরআন মোদের জীবন বিধান, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা ধনে ও জ্ঞানে, মেনে নিলে তা ধনে ও জ্ঞানে, শান্তি আসে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে। প্রিয় নবীজি যখন পৃথিবীর বুকে আসলেন, এই যুগটা অত্যন্ত অভিশপ্ত মারাত্মক যুগ ছিল। কোরআন আসলো কি কারণে, এবার আমাদের শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যখন কোরআনকে জীবন বিধান মানার কথা বললেন, প্রিয় নবীজিও যখন কোরআন দিয়া পরিবার, সমাজ, কম, গোত্র, দেশ পরিচালনা কথা বললেন, এখন আমাদের শুনতে হবে, জানতে হবে কোরআন যে মুহূর্তে আমাদের কাছে রব্বুল আলামিন পাঠাইলেন, কি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন, কেন পাঠিয়েছিলেন। বিশ্ব নবীজি যখন তিনি আসলেন, আর বাইরের আওয়াজ তো বন্ধ করতে বলিনি আপনাকে, আপনাকে শুধু এই মাইকটা ঠিক বন্ধ রাখেন, কানে এসে বাকিগুলা দেবেন আপনি। হ্যাঁ, কিভাবে ঠিক করছেন, মানুষ এসে বকছে আপনাকে। প্রিয় নবীজি তিনি বললেন যে কোরআন যে মুহূর্তে অবতীর্ণ হলো, ওই যুগে মানুষ ছিল দেখতে মানুষের মতো, কিন্তু তার চরিত্র ছিল হিংস্র জানোয়ারের চাইতে খারাপ। বসবেন, উঠবেন না প্লিজ, আপনারা অনেক কষ্ট করে এসেছি রাত জেগে। কোরআন যে যুগে অবতীর্ণ হয়, মানুষগুলি ছিল মানুষের মতো দেখতে, কিন্তু তাদের চরিত্র, তাদের চলাফেরা, তাদের ব্যবহার, ক্যারেক্টার ছিল হিংস্র জানোয়ারের চাইতেও খারাপ। হিংস্র জানোয়ারের চাইতে খারাপ কেন বলা হলো? আপনারা দেখেছেন জঙ্গলের বড় বড় হিংস্র জানোয়ার, সিংহ, বাঘ, এরা নিজ গোত্রের কোনো ব্যক্তিকে, একটা বাঘ আর একটা বাঘকে খুন করেছে, গিলে খেয়েছে, এরকম নজির আমরা কেউ কোনোদিন দেখি নাই। দেখেছি গো? একটা হাতি আর একটা হাতিকে মেরে ফেলেছে, এরকম হয় নাই। কিন্তু পৃথিবীতে একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে, একটা মানুষ আর একটা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে। কোরআন আসলো এসবের বিরুদ্ধে প্রতিবাদ করে, এগুলোকে রুখে দিয়ে শান্তির পৃথিবী গড়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আশা উদ্দেশ্য কি? পৃথিবীকে সমস্ত রকমের পাপ মুক্ত করে, জঞ্জাল মুক্ত করে, অভিশাপ মুক্ত করে, শান্তির বসবাসের নির্ভরযোগ্য একটা জায়গা, বাসভূমি করে পৃথিবীকে তোলা। এটাই হলো কোরআনের উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় নবীজি বলেন, কোরআন সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে। কারণ সে সময় সুদের পরিমাণ এমনভাবে বেড়ে গিয়েছিল, যাদের অর্থ সম্পদ ছিল দুর্বল, অসহায়দের মধ্যে সুদে কর্জ দিত, ধার দিত, এবং দিনের পর দিন সেই টাকার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে তারা যখন শোধ করতে না পারত, তাদের সম্পদগুলি তারা একটা একটা করে কেড়ে নিত। প্রিয় নবীজি বললেন, পবিত্র কোরআনুল কারীম আল্লাহর বিধান, কোরআন সম্পূর্ণভাবে সুদের কারবারি করা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। এরপরে করে নবীজি দেখলেন যে এলাকার যুবক যারা অত্যন্ত মহামারী রোগে আক্রান্ত, কি রোগ? যে তাদের মধ্যে জুয়ার নেশা, লটারির নেশা। আপনাদের এই কদমতলী এলাকায় আমার মনে হয় কোনো যুবক লটারি বা জুয়ারি এরকম আছে বলে মনে হয় না। আছে গো? আপনাদের এলাকায় আছে? আছে লটারি বা জুয়ারি, এরকম মাইক ওয়াজ করা যায় না, সাউন্ড ওয়াজ করা যায় না। লটারি বা জুয়ারি, আমার নবীজি দেখলেন যে লটারি খেলে, প্রথমত হচ্ছে জুয়া খেলে পৃথিবীর দিক থেকে আর্থিকভাবে সেবা সচ্ছল হয়ে যাবে, পরিবারের কাছে তাকে নত হয়ে যেতে হবে,
তার সংসার অভাব ঢুকে যাবে, কোনোদিন বরকত আসবে না, সব শেষ হয়ে যাবে, আর পরকালীন জীবন হবে অত্যন্ত ভয়ঙ্কর। বিশ্বনবীজি কোরআন দিলেন, বোঝালেন যে কোরআন জুয়ার বিরুদ্ধে, লটারির বিরুদ্ধে কথা বলে। এরপরে করে প্রিয় নবীজি দেখলেন অভিশপ্ত মারাত্মক আর একটা সে সময় জিনিস ছিল, সেটা হলো নারী হিসেবে কেউ যদি জন্মগ্রহণ করতো তার বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। ভালো করে আমার মায়েরা শুনবেন, নারী হিসেবে সে সময় কেউ জন্মগ্রহণ করলে তার বেঁচে থাকার অধিকার ছিল না। প্রিয় নবীজি কোরআন দিয়ে বোঝাইলেন যে একজন মা 10 মাস 10 দিন ধরে তার সন্তান কলিজার টুকরা পেটের মধ্যে ধরে, মা কত লাথি খায়, কত কষ্ট পায়, বমি করে ফেলে, খেতে পারে না, পেটের যন্ত্রণায় ঘুমাইতে পারে না, ছটফট করে এই মা জননী অনেক কষ্ট করে একটা ফুটফুটে সন্তানের জন্ম দেয়। এই মায়ের তোমরা ইজ্জত করো, সম্মান করো। আমার প্রিয় হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ বললেন, প্রত্যেকটা সন্তান তোমরা শুনে রাখো, এই আপন আপন মায়ের পদতলে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী কোরআন দিয়া বোঝাইলেন যে কখনোই তোমরা মায়েদের ওপর অত্যাচার করবে না, তাদেরকে ভোগ বিলাসিতার পণ্য তোমরা মনে করবে না। বিশ্ব নবীজির জামানায় একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। প্রিয় নবীজি সেই আমলে একজন সাহাবী, অনেক লম্বা ঘটনা, ছোট করে যা বোঝানোর জন্য বলছি। তার কলিজার টুকরা কন্যাকে সে বাণিজ্যে যাবার পূর্বে তার স্ত্রীর পেটে যখন সন্তান ছিল, স্ত্রীকে বলে যে তোমার পেটে আমার যে সন্তানখানা রয়েছে সে জন্মাবার পর সে যদি কন্যা হয় তাকে বাঁচায় রাখবা না, তাকে জীবন্ত কবর দিয়ে দেবা, কারণ আমি একজন কন্যা সন্তানের পিতা হয়ে বাঁচতে চাই না। সে যুগে নারী কন্যার পিতা হয়ে বাঁচাটা অত্যন্ত অসম্মানের মনে করত, এমন ভয়ানক সময় সে যুগ ছিল। প্রিয় রাসূলের সেই সাহাবীর বর্ণনা এমনভাবে আসছে যে সে যখন বাণিজ্য থেকে ফিরল, তার স্ত্রী কিন্তু তাকে খেতে দিল, দেওয়ার পরে অনেকক্ষণ পর জিজ্ঞাসা করছে যে তোমার পেটে যে সন্তানটা রেখে গিয়েছিলাম সেটা কোথায়? কিছুক্ষণ পর সে বলল যে ওগো আমার প্রাণের স্বামী, আপনি চলে যাওয়ার পর আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে, এত সুন্দর তার চেহারা, মায়াবী, আমি তার দিকে তাকিয়ে আমি তাকে মেরে ফেলতে পারি নাই, আমি তাকে অনেক কষ্ট করে সযত্নে লালন করেছি, সে এখন অনেক বড় হয়েছে, তো সে কোথায়? তাকে যখন দেখতে পেল সাথে করে নিয়ে বেড়াতে যাওয়ার নাম করে মরুভূমির মাঝে উপস্থিত হলো। লম্বা ঘটনা, অনেক ছোট করে বলছি। মরুভূমির মাঝে যখন উপস্থিত, এরপরে মেয়েটি কান্না করে আর বলে আব্বু আমি পিপাসার্ত, আমি তৃষ্ণার্ত, আমার পানি লাগবে, আমার অত্যন্ত পিপাসা পেয়েছে, তেষ্টা পেয়েছে। আব্বু আব্বু বলে বাচ্চা, মেয়েটি কান্না করে, কিন্তু ওই নির্দয় পাষাণ পিতা, তার অন্তরে কোনো মায়া ভালোবাসা ছিল না। অভিনয় করা শুরু করলো, কন্যারে তুমি একটু থামো, তোমার জন্য আমি পানির ব্যবস্থা করছি। এই বলে মরুভূমির মাঝখানে বালু সরাইতে খুঁড়তে আরম্ভ করলো। খুঁড়তে খুঁড়তে একটা গর্ত বানিয়ে ফেলার পর তার কন্যাকে ডেকে বলে মা এইবারে তুমি যাও, ওই গর্তের মধ্যে পানি আছে। বাবার উপর বিশ্বাস রেখে ভরসা রেখে কন্যাটি ছুটে গিয়ে গর্তের মধ্যে ঢুকে পড়ে, গিয়ে দেখে পানি তো গর্তের মধ্যে নাই। উপর দিকে যখন তার আব্বুকে ডাকে বলে ওগো আমার আব্বু, আপনি আমাকে পানি আছে বলে গর্তের মধ্যে নামাইলেন, কিন্তু এইখানে তো কোনো পানি নাই। বলে পানি খাবি? উপর থেকে নে পানি খা। বলে বালু মাটি সব নামাইতে আরম্ভ করছে। বলে এইরকম দৃশ্য দেখে বাচ্চা মেয়েটি বুঝতে পেরেছে আমার আব্বু আমাকে আর বাঁচিয়ে রাখবে না, প্রাণে মেরে ফেলবে। তার আব্বুর কাছে হাত জোর করে কাকতি মিনতি করে কান্না শুরু করেছে, আব্বা জান আমাকে প্রাণে মেরে ফেলবেন না, আমারে প্রাণ ভিক্ষা দেন, আমি এই মক্কার নগরে নগরে ভিক্ষা করে খাবো, আমি কাজ করে খাবো, কোনোদিন আপনার কন্যা বলে আমি নিজেকে পরিচয় দেব না। ওগো আমার প্রাণের আব্বা জান,
আমাকে প্রাণ ভিক্ষা দেন। জন্মদাতা পিতার মনে কোনো মায়ার উদ্রেক হয়নি। ওই অভিশপ্ত সময়ের কথা আপনাদের বলছি। নির্দয় পাষাণ তার নিজের কন্যাকে জীবন্ত পুঁতে দিয়ে নবীজির দরবারে এসে বর্ণনাগুলি দিচ্ছেন। বিশ্ব নবীজি শুনে হাউমাউ করে কেঁদে ফেললেন, তুমি কেমন কাজ করেছো গো, আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। আমার আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করে ইস্তেগফার করো, প্রাণ খুলে চোখের পানি ফেলে কান্দো। আল্লাহ যদি রহম করে তো তুমি মাপ পাবে, না হলে কোনো ক্ষমা নাই। সম্মানিত হাজিরিন, নবীজি সেই রকম অভিশপ্ত প্রথা তুলে দিয়ে ঘোষণা করলেন, অন্তত পক্ষে 3 কন্যার পিতা পরপর যদি 3টি অথবা 2টি কন্যা হয়, তাদের সযত্নে লালন করে সৎ পাত্রস্থ করতে পারে, তাহলে সে কিয়ামতের মাঠে সেই পিতা এবং মাতা আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমি বুঝতে পারছি ওয়াজ আপনাদের ভালো লাগছে না, কারণ মাইকের সাউন্ড ভালো নাই, আর আমিও হয়তো সেইভাবে বোঝাতে পারছি না, কিন্তু শুনতে তো পাচ্ছেন। অন্তত সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইরা, বিশ্ব নবীজি তখন এইভাবে করে বোঝালেন যে কোরআন সুন্নাহর আলোকে যে তোমরা নিজের কন্যাকে এইভাবে অভিশপ্ত মনে করে হত্যা করবে না। কন্যাকে লালন করো, পালন করো, বড় করে তোলো। 3 কন্যা অথবা 2 কন্যার পিতা সৎপাত্রস্থ করো। হাসরের মাঠে কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমাদের জান্নাতে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইয়েরা, কোরআন সেদিন মাঠে ময়দানে মানুষের পাপাচার নিয়ে লড়াই করেছে নবীজি, কোরআনকে সামনে রেখে। এইভাবে করে সমাজের বহু নারকীয় কাজ, অভিশপ্ত কাজ একটা একটা করে সব উঠিয়েছি। চচ্চর, চিটিংবাজ, দাগাবাজ, ডাকাত, মস্তানগুলাকে কোরআন দিয়া কাউন্সেলিং করে তাদের হৃদয় পরিষ্কার করে ভালো রাস্তায় ফিরিয়ে এনেছেন। আপনারা জানেন বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কে ছিলেন তিনি? ইসলামের 2 নম্বর খলিফা। কয় নম্বর? 2 নম্বর খলিফা ছিলেন হযরত ওমর, যার ভয়ে যে রাস্তা দিয়ে একবার যেতেন ইবলিস শয়তান 40 দিন যেত না। আল্লাহু আকবার পড়েন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় ইসলাম কবুল করেনি। তিনি যত রকমের তার সাধ্যমতো পাপ কাজ ছিল করেছে। এলাকার মোস্ট ওয়ান্টেড ছিল, একজন নামকরা দাদা ছিল। অনেক লম্বা ঘটনা। কোরআনের আয়াত তার অন্তরে ধাক্কা মারল। তার দুলাভাই মানে ভগ্নিপতি এবং তার বোন দুজনে ইসলাম কবুল করে কোরআন তেলাওয়াত করছে। আয়াত শুনলো, তার কলিজা শীতল হয়ে গেল। আল্লাহ তাকে এই মোহর মারা দিল সরিয়ে নরম করে দিল। রাসূলুল্লাহ দরবারে এসে পড়ে নিল আশহাদু আল্লা, সবাই পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দোস্ত দূত এবং আমাদের পয়গম্বর। সাক্ষী দিলেন, মেনে নিলেন। বিশ্ব নবীজি বললেন, আজকে থেকে আমার ওমরে ফারুক, আমার ওমরে ফারুক আল্লাহর প্রিয় গোলাম হয়ে গেল। তওবায়ে নাসুহা করে আল্লাহর কাছে দুখানা হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, রব্বুল আলামিন, এতদিন গুনাহের সমুদ্রে ডুবেছিলাম, কতজনকে অন্যায়ভাবে মেরেছি, কতজনকে কষ্ট দিয়েছি, কতজনকে গালি দিয়েছি, রব্বুল আলামিন কত মিথ্যা কথা বলেছি। আয় আল্লাহ, কোরআনের আলো যদি না থাকতো তাহলে আজকে আমি অভিশপ্ত জীবন যাপন করতাম। আমার এই অভিশপ্ত জীবন নিয়ে মৃত্যুবরণ হতো। কবরের জীবন ভয়ঙ্কর হয়ে যেত, হাসরের মাঠ ভয়ঙ্কর
হয়ে যেত। রব্বুল আলামিনের কাছে দুখানা হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ওগো আল্লাহ তুমি বড়, তোমার দিন বড়, তোমার কালামুল্লাহ কোরআন বড়, তোমার রসুল বড়। আয় আল্লাহ আমি গোলাম, তোমার না কারা নাদান বান্দা। রব্বুল আলামিন গো, এই পৃথিবীর জমিনে আমি ছাড়া তোমার লক্ষ কোটি বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আর আমার কোনো মাবুদ নাই। রব্বুল আলামিন তাই তোমার কাছে আমি দুখানা হাত উত্তোলন করেছি। এই কোরআনের ওসিলা করে, আমি যে কোরআনের ছায়া তলে এসেছি, ওসিলা করে আমার জীবনের অতীতের ব্যাকগ্রাউন্ডের গোনাগুলি সব মাফ করে দাও। আমার গোনা মাফ করে দাও আল্লাহ মেহেরবান, আমার গোনা ক্ষমা করে দেন আল্লাহ দয়াবান। তুমি রহমান, তুমি রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, আমার গোনা মাফ করে দাও আল্লাহ মেহেরবান, আমার গোনা ক্ষমা করে দাও আল্লাহ দয়াবান। আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে হযরত আমার ফারুক জীবনের ব্যাকগ্রাউন্ডের গোনাগুলি সব ক্ষমা করে নিল। ওগো আমার মুমিন মুসলমানের, আমার আব্বা জানের, আমার ভাইয়েরা গো, এই কোরআন এসেছে আমাদের মধ্যে সমস্ত অন্ধকার দূর করে আলো এনে দেওয়ার জন্য। যেমন করে জাহিলি যুগের একটা একটা করে পাপ সব দূর করে দিয়েছিল। যারা মদখোর ছিল, মাতাল ছিল, মদ পান করে মাকে বউ বলতো, বউকে মা বলতো, নিজের মস্তিষ্ক সেন্সর ঠিকঠাক কাজ করতো না। আপনাদের এলাকায় কেউ মাতাল আছে গো? মদপাত খায়? হ্যাঁ, মদ্যপান করে রাত্রি 12টার সময় এসে পাড়ার মাঝখানে জোরে চিল্লায়, চেঁচায়, চিৎকার করে, এরাম করে, মাতলামো করে। কোরআন বলল এরাম যদি করো তাহলে তোমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন আযাবের ঘোষণা দেওয়া হয়েছে যে যারা মদ্যপান করবে তাদেরকে জাহান্নামের ভিতরে তিনাতুল খাবাল দেওয়া হবে। এটা কি জিনিস? আল্লাহ রাসূল বললেন তিনাতুল খাবাল হলো যে জাহান্নামীদের ভিতরে যখন তাদের ক্ষুধা লাগবে, চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে কেঁদে কেঁদে বলবে, রাব্বুল আলামিন আমরা বড় ক্ষুধার্ত, আমরা ক্ষুধার জ্বালায় ছটপট করতেছি। আল্লাহ তখন তাদের কি খেতে দেবে জানেন? ওই তিনাতুল খাবার হলো জান্নাতের তৈরি করা এক ধরনের খাবার, যে খাবারটা আপনার দগদগে ঘা, আপনার ঘায়ে থেকে যে রক্ত পুঁজ হয়, এই রক্ত পুঁজ দিয়ে কাঁটাযুক্ত খাবার তৈরি করে, এবং ওই মদ্যপানকারী যে জাহান্নামী তাদেরকে ওই খাবার খেতে দেবে। এই খাবারটা মুখের কাছে এনে না গিলতে পারবে, না ফেলে দিতে পারবে। একে ক্ষুধার যন্ত্রণা, অন্যদিকে খাবারের দুর্গন্ধ। এবার একবার ভাববে খাবো না ফেলে দেব, খাবো না ফেলে দেব, থাকতে না পেরে ক্ষুধার যন্ত্রণায় যখন খাবারটি গিলে নেবে গো, ওগো আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এই তিনাতুল খাবার যখন তাদের পেটের মধ্যে যাবে তখন তাদের কি অবস্থা হবে? নাড়িগুলো যেমন অ্যাসিড ঢেলে দিলে পুড়ে জ্বলে যাবে, এই রকম পুড়ে জ্বলে ছারকার হয়ে যাবে। আর পেশাবের দ্বার দিয়ে, পায়খানার দ্বার দিয়ে পেটের নাড়ি ভুড়িগুলি সব গলে গলে বেরিয়ে যাবে। জোরে বলুন ইন্না লিল্লাহ, জোরে বলে ইন্না লিল্লাহ। কোরআন এভাবে মানুষকে বোঝালেন যে তোমরা এটা করো না। মদ্যপান থেকে, গাঁজা সেবন থেকে, হিরোইন থেকে তোমরা নিজেকে সংযত রাখো, তোমরা ফিরে আসো, তোমরা সোনার মানুষে পরিণত হও। কোরআনের এই আহ্বান সারা জগতের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরলেন, একটা নজির সৃষ্টি করলেন। সম্মানিত হাজিরিন, কিন্তু শুনে রাখুন, ভালো লোকের শত্রু ছিল অতীতে, এখনো আছে, আগামীতেও থাকবে, নাকি গো? ভালো কাজের শত্রু তো আছে না নাই?
আমার ওয়াজ মনে হয় কেউ শুনছেন না আপনারা? ভালো কাজের ভালো লোকের সূত্র আছে না নাই? আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই ভালো ভালো কাজগুলি করতে লাগলেন, তখন কিছু কিছু মানুষের গায়ে জ্বালাতন শুরু হলো, চুলকানি শুরু হলো, যে এই কোরআন যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের দাদাগিরি মসনদ চালানো আর চলবে না, আমাদের এই গুন্ডামি, অন্যের মাল আত্মসাৎ করা, আমাদের এই সুদের কারবারি, আমাদের এই মদ্যপান করা, ব্যভিচার করা, সব বন্ধ হয়ে যাবে তো। তাই তারা চক্রান্ত করে নবীজিকে অফার করলো সম্পদের প্রথমে। নবীজি বললেন, আমাকে কি অফার দেবা? আকাশের সূর্য আর চন্দ্র যদি এনে দাও, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর, সত্য প্রতিষ্ঠার জন্য, শান্তি বাস্তবায়নের জন্য এই পৃথিবীতে এসেছি, আমি কোরআন প্রচার করা এইটুকুও বন্ধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীজিকে এরপরে অনেক পানিশমেন্ট, অনেক শাস্তি দেওয়া হয়েছে গো। আমার প্রাণের নবী এই কোরআন বাস্তবায়নের জন্য নিজের জন্মভূমিকে ছেড়ে দিয়ে সারা জীবনের জন্য মদিনায় হিজরত করেছেন। আপনারা অনেকে জানেন যে এই কোরআন বাস্তবায়ন করতে গিয়ে আমার রাসূল এবং তিনার সাহাবীদের অনেক ত্যাগ তিতিক্ষা দিতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। কারণ এই কোরআন হলো সমস্ত শয়তানি কার্যকলাপকে উপড়ে ফেলে দিয়ে শান্তি আনার মূল মন্ত্র, মূল জায়গা। এজন্য যারা ষড়যন্ত্রকারী, যারা অশান্তিকামী, যারা দুর্বৃত্ত, যারা অনাচার করে, অবিচার করে, তারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় রসুলের জামানে অনেক যুদ্ধ হয়েছে, তার মধ্যে একটা ঘটনা আমার মনে পড়ে গেল। আপনারা যদি শোনেন তাহলে আমি শোনাবো। শুনবেন আপনারা? শুনতে চান? কারা কারা শুনতে চান একটু হাত তোলেন তো ইনশাআল্লাহ। এই ওই মানুষগুলো হাত তোলেন না কেন? আপনারা কি শুনতে পাচ্ছেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বাস্তবায়ন করবেন, এজন্য বেশ কয়েকটা যুদ্ধ করা লেগেছিল, যেগুলি ছিল ডিফেন্সিভ অ্যাটাক, প্রতিরক্ষামূলক আক্রমণ। মানে আপনারা কেউ মারতে আসলে আপনি তারে বসে থাকবেন না, আপনার ইচ্ছা সাধ্যমতো আপনিও হাত চালাবেন। তো যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে যুদ্ধ হবে। তাদের সৈন্য সংখ্যা কোন কোন রেওয়াতে এসেছে 1 লক্ষ, কোন কোন জায়গায় এসেছে প্রায় 2 লক্ষ। আর মুসলমানদের সৈন্য সংখ্যা, নবীজির সৈন্য সংখ্যা সে সময় ছিল মাত্র 3000। কত বললাম? জোরে বলেন। মাত্র 3000। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এই কোরআন বাস্তবায়ন করতে গিয়ে আমার রাসূলুল্লাহ এবং তিনার সাহাবীরা যে জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন, সে কাহিনী আপনাদের বলবো। তা বলার আগে আমি আপনাদের কাছে ছোট্ট এইটুকু অনুরোধ করছি, আমার বাপজান, আমার ভাইজান, আমার মা বোনেরা, এখানকার এলাকার যত মানুষ আছেন, সকলের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, এই কোরআন ছিল বলে আজকে আমরা দাড়ি টুপিওয়ালাই, কোরআন ছিল বলে আমার মা বোনেরা বুরখাওয়ালি, এই কোরআন ছিল বলে পাপ থেকে কিভাবে বাঁচতে হয় সেই রাস্তা আমরা পেয়েছি, এই কোরআন ছিল বলে আজকে আমি আপনি বিবাহের মাজমায় বসে ইজাব কবুল করার জন্য আমরা ইমাম সাহেব পাই, এই কোরআন ছিল বলে মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, এই কোরআন ছিল বলে আজকে আমি আপনি যখন মারা যাব জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেব পাবো। কথা ঠিক না বেঠিক? যদি কোরআন না থাকতো, কোরআনের কারখানা না থাকতো, তাহলে এগুলি তৈরি হতো না, এগুলি আমরা কেউ পেতাম না, সব শেষ হয়ে যেত। তাই বাপজান, আপনাদের এতগুলা মানুষের মধ্যে এই কোরআনকে ভালোবেসে আমার রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে, কাহিনী আমি বলবো। তো তার আগে আমি বেশি নয়, এখানে 5 জন আল্লাহর বান্দা, দিনে আমরা 5 বার নামাজ পড়ি। কতবার গো? কতবার? 5 বার। আর ইসলামের স্তম্ভ খুঁটিও হচ্ছে 5টা। কটা বলেন? 5টা। তা 5 জন আল্লাহর বান্দাকে আমি আপনাদের মধ্যে থেকে চাইছি 10টা করে 1000 টাকার দাতা। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি মুসাফির। নবীজি বলেছেন কতগুলি ব্যক্তির দোয়া আল্লাহর কাছে